আপনার বউকে বলবেন, বউ এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি। বউ অবাক হয়ে যাবে, সবার শাড়ি 5000 টাকা, তোমার শাড়ি 300 টাকা, এটা আমাকে কেমন গিফট করলা? তখন আপনি বলবেন 5000 টাকা দিয়ে আমি চাইলে পারতাম, কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা, চুরির টাকা, লোভের টাকা, বাটপাড়ির টাকা। আমি এই 300 টাকার শাড়ি এনেছি, জানি এটার কোনো দাম নাই, কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে। একবার বলে দেখেন, আপনার বউ বলবে 3 কোটি টাকার শাড়ির তুলনায় এই 300 টাকার শাড়িটাই আমার কাছে দামি। আপনার নবী, আমার নবী বলছেন, কোন একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন, আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে? তো সমাজ চলে গেছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার কবরে আমাকে একা থাকতে হবে, আমার আল্লাহকে আমার একাই জবাবদিহি করতে হবে। তখন এই সমাজও আসবে না, এই পরিবারও আসবে না, এই আশেপাশের মানুষগুলা বলতে আসবে না। সেজন্য আমার যুবক ভাইরা বলেন, বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে? আরেকটু জোরে বলেন, যৌতুক নেওয়া চলবে? আপনারা বলবেন, আল্লাহ আমাকে যা দিয়েছে, যদ্দুর দিয়েছে, এতটুকুর মধ্যে আমি আনবো, পারলে দেন, না পারলে নাই। দরকার হলে আমি আমার বউকে যেটা বউ আনবো 300 টাকার শাড়ি দিয়ে আনবো, কিন্তু সেই 300 টাকা হবে চুরির টাকা নয়, হালালের টাকা। আপনার বউকে বলবেন, বউ এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি। বউ অবাক হয়ে যাবে, সবার শাড়ি 5000 টাকা, তোমার শাড়ি 300 টাকা, এটা আমাকে কেমন গিফট করলা? তখন আপনি বলবেন 5000 টাকা দিয়ে আমি চাইলে পারতাম, কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা, চুরির টাকা, লোভের টাকা, বাটপাড়ির টাকা। আমি এই 300 টাকার শাড়ি এনেছি, জানি এটার কোনো দাম নাই, কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে। একবার বলে দেখেন, আপনার বউ বলবে 3 কোটি টাকার শাড়ির তুলনায় এই 300 টাকার শাড়িটাই আমার কাছে দামি। বলে দেখবেন একবার। আপনারা তো অনেক সময় বলেন, মাইয়ে ফকলে শুধু হতে দেয় দেয়, না না, ইতারা হতে সবচাইতে বেশি কি চাই হতে না মায়া আসো আদে, ইতারা টিয়া জোর হন না টিয়া। এখন দেখেন কোর্টের মধ্যে দেখেন অনেক প্রফেশনের ডিভোর্স পাবেন, হুজুরদের কোনো ডিভোর্স কেন? তারা ওই মাসালাগুলা জানে, কখন শয়তানে ফু মারে সেটা। সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, তারা চুপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? তা আজকে থেকে ইনশাআল্লাহ যারা বিবাহিত আছেন, এই হাদিস মনে থাকবে তো? ঝগড়া কে লাগাই দেয়? জোরে বলেন, ঝগড়া কে লাগাই দেয়? স্বামীর কোনো দোষ, স্ত্রীর কোনো দোষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আগামী বছর মাহফিলটা হোক, আপনারা চান কিনা? জোরে বলেন, চান কিনা? আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো পক্ষে বলেছি? আমি কারো বিপক্ষে বলেছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আগামী বছর এই মাহফিল যখন আয়োজন হবে, আপনারা সবাই সহযোগিতা করবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কারণ এই নামাজ আপনার জীবন একটা শৃঙ্খলা নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা একটু খেয়াল করবেন।